কিছু বিবাহিত পুরুষ আছে যারা বিয়ের পর তার বউকে এরকমই বলে, তুমি তোমার কোনো কথা তোমার বাপের বাড়িতে জানাইতে পারবা না, তোমার কোনো কথা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে বলতে পারবা না, কোনো কিছু তুমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবা না। আমার তো মনে হয় কেন শেয়ার করবে, কেন তার বাপের বাড়িতে জানাবে, কেন তার বন্ধু বান্ধবের সাথে এই সমস্ত শেয়ার করবে, কিছু বলবে? তার স্বামী যদি ভালো হয়, তার স্বামী যদি তাকে সময় দেয়, তার স্বামী যদি তাকে বোঝে, তার কথাগুলো শোনে, তার কষ্টগুলোকে বোঝে, তার কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে, তাহলে একটা মেয়ে কেন তার বাপের বাড়িতে তার কষ্টের কথাগুলো, তার সমস্যার কথাগুলো জানাবে? কিছু কিছু স্বামী আছে যারা তাদের বউর কোনো কথাই শুনতে চায় না, কোনো কষ্টের কথাই শুনতে চায় না। তারা সবসময় এটাই বলে, তোমার আবার কিসের কষ্ট, তোমার আবার কিসের সমস্যা, তোমার তো সব অভাবে আমি পূরণ করতেছি, তোমার খাওয়া পড়া দিচ্ছি, তোমার যখন জামা কাপড় লাগতেছে, যেটা খেতে ইচ্ছা করতেছে, যা মন চাচ্ছে আমি তো তোমার সবকিছু এনে দিচ্ছি, তাহলে তোমার আবার কিসের সমস্যা, তোমার আবার কিসের কষ্ট? কিছু কিছু স্বামী আছে যারা এগুলা পাত্তাই দেয় না, বউয়ের কোনো কথাই শুনতে চায় না, কিন্তু বিয়ের পর একটা মেয়ে তার স্বামীরই সবকিছু মনে করে, তার স্বামীরই বেস্ট ফ্রেন্ড মনে করে, তার স্বামীরই বন্ধু মনে করে, তার স্বামী থাকে তার পুরো জীবন জুড়ে, সবকিছুই তার স্বামীর সাথে শেয়ার করে। কিন্তু কিছু কিছু পুরুষ তার কথাগুলো শুনতেই চায় না, মেয়ে মানুষের কষ্ট বুঝতেই চায় না, তাদের ইগনোর করে চলে, তাদের সমস্যাগুলো শুনতে চায় না। একটা স্বামী যদি ভালো হয়, একটা স্বামী যদি তার বউয়ের কথাগুলো শোনে, বউয়ের কষ্টগুলো বোঝে, তাহলে তো একটা মেয়ের কোনোভাবেই সে অন্য কোথাও যে এই কথাগুলো বলে না। যখন তার স্বামী তাকে সময় দেয় না, তার কথাগুলো শোনে না, ঠিক তখনই নিরুপায় হয়ে সে তার বাপের বাড়িতে তার মায়ের সাথে হয়তো দু একটা কথা বলতে পারে, যদি বেস্ট ফ্রেন্ড থাকে বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারে, বা ফেসবুকে এসে দু একটা স্যাড পোস্ট করে, এর বেশি তো আর কিছু না। কিন্তু তার স্বামী যদি ভালো হতো সে তো এগুলো কিছুই করতো না। কিন্তু বেশিরভাগ মানুষই, বেশিরভাগ মেয়ে মানুষই কিন্তু তার বাপের বাড়িতে কোনো কিছুই জানায় না, হাজার কষ্টে থাকলেও এটাই বলে, আমি মা আমি ভালো আছি, বাবা আমি ভালো আছি, আমি অনেক সুখে আছি, তোমার জামাই অনেক ভালো, সব সময় সে হাসি মুখেই থাকার চেষ্টা করে। এত কষ্ট বুকে চেপে রেখো কখনো বাবা মার কাছে অভিযোগ করে না যে তোমরা আমাকে কেমন জায়গায় বিয়ে দিয়েছো, যারা আমাকে টাইম দেয় না, যে আমাকে এত কষ্ট দেয়, আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো না, এরকম কোনো অভিযোগ করে না। তাই আমার মনে হয় প্রতিটা হাজবেন্ডেরই তার স্ত্রীর কথা শোনা উচিত, তার স্ত্রীকে সময় দেওয়া উচিত, তার স্ত্রীর কষ্টের কথাগুলো অন্তত উপলব্ধি করা উচিত। তাহলে তার স্ত্রী কখনো তার নিজের সংসারের কথা, নিজের মনের কথা, নিজের কষ্টের কথা অন্য কাউরে তো বলবেই না, আর সোশ্যাল মিডিয়াতে এসে কোনো পোস্টও করবে না।